হাই এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছো? আজকেও বেরিয়ে পড়লাম অন্যদিনের মতন বিকালে ঘুরতে যাওয়ার জন্য। যেহেতু আজকে রবিবার মানে আজকে অফ ডে, অফিস বন্ধ, এই জন্য ঘুরতে বেরোলাম যে আশেপাশে কোথাও যাওয়া যায়। সীমান্ত সম্ভারে ওইখানে একটা কাস্টমার কেয়ার আছে বাংলালিংকের, বাংলালিংক কাস্টমার কেয়ারে যাব। আমার সিমের একটু প্রবলেম হচ্ছে, এর জন্য আর কি বেরোনো। উদ্দেশ্য দুইটা, ঘুরতে যাওয়া এবং এই কাজটাও শেষ করা। আমার সিমটাতে প্রবলেম হওয়ার কারণ ফোনটা চেঞ্জ করছি, এখন এই সিমটাতে ঠিক মতন কাজ করছে না, তার জন্য যাওয়া। যাই হোক, পথে বেরোচ্ছি। বেরোনোর পরে এখন সামনে যে অবস্থা জ্যামজটের, এই জ্যামের ভিতরে গাড়ি চালানো, বাইক চালানো যে কি যে একটা কষ্টকর। যারা বাইক চালায় তারাই শুধু বুঝতে পারে, যারা বাইকাররা আছেন তারা বুঝতে পারেন আসলে জ্যামের ভিতরে বাইক চালানো কতটা কষ্ট। তারপরে এখন যে রাস্তাঘাটের যে অবস্থা, গাড়ি সামনে গাড়ি, পিছনে গাড়ি, সাইডে গাড়ি, চারি সাইডে গাড়ি আর গাড়ি। এখন কখন সামনে লাগে কখন পিছনে লাগে, এই লাগালাগির ভিতরেই আর কি থাকতে হয়। তার ভিতরেও যেতে হবে আমাদের সামনের দিকেই, কারণ প্রতিদিনের কাজ তো থাকেই। তাছাড়া গাড়িটা নিয়ে এখন বেরোনো রাস্তাঘাটে খুবই মুশকিল। অটোরিকশার জন্য যে একটা অবস্থা রাস্তায়, আর যারা মানে পথচারী আছে তারাও বুঝতে পারে যে এখন কি যে একটা অবস্থা হয়েছে এই অটোরিকশার জন্য। মেন রোড অটোরিকশা না চললে আসলে কতটা ভালো হয় সেটা যারা বাইকার আছে, তারা গাড়ি চালায়, তারা পথচারী আছে, সবাই জানে যে অটোরিকশাটা আসলে কতটা ডিস্টার্ব। হ্যাঁ ঠিক আছে, এখনকার সময় অটোরিকশাতে তাড়াতাড়ি একখান থেকে একখানে যাওয়া যাচ্ছে, কিন্তু অটোরিকশাতে এখন অ্যাক্সিডেন্টের পরিমাণও বেশি হয়। আর এরা খুব উড়াধুরা গাড়ি চালায়, এদের কোনো দেখেন রাস্তার এখানে সেখানে এদেরকে পাওয়া যায়। অটোরিকশা যারা পায়ে চালায় রিক্সা, তাদের খুব মানে কষ্ট হচ্ছে, কারণ তারা ঠিক মতন ভাড়া পাচ্ছে না, ভাড়ার জন্য কোনো লোক পাচ্ছে না। সব অটোরিকশাতে, যারা অটোরিকশাতে ওঠে তারা তো দ্রুততার সাথে যাইতে পারে, এই জন্যই যারা পায়ে চালিত আছে তাদের অটোরিকশাতে কম ওঠে। এই জন্য আর কি বলি, আসলে দেখেন সামনের জ্যামজট দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা আছে। যদিও আজকে রবিবার, আজকে একটু ফ্রি আছে, ফ্রি থাকলেও এতটা আমার পিছনে অনেকটা জ্যাম, আমি সেটা ভিডিওতে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। অবশেষে আমাদের সিগন্যালটা ছাড়লো, যাচ্ছি সীমান্ত সম্ভারের দিকে। যেতে যেতে দেখেন হুটহাট করে রিক্সা সামনের দিকে চলে আসে। এটা আসলে কিছু বলার নেই, যে কাকা উল্টা দিকে চালায় চলে আসতেছে। এইগুলো আসলে কি বলবো, উল্টা দিকে চালানো। উনি হয়তো সঠিক পথে চালাচ্ছিল, এই জন্য কেউ দাম দিতেছিল না, এই জন্য এখন উল্টো পথে চালাচ্ছে, দেখি কেউ দাম দেয় কিনা, এই জন্য আর কি হয়তো উনি এটাই ভাবছে করে রাখছে। তারপরেও আমাদের যে ভাইরা আছে তারা দেখেন রাস্তার মাঝখান দিয়ে যাওয়া আসা করতেছে, এই এইগুলো বাউন্ডারিগুলো টপকানোর চেষ্টা করতেছে। আসলে সরকারের এটা কোনোই প্রয়োজন ছিল না ওভারব্রিজটা করে দেওয়ার জন্য। আর কিছু কিছু জায়গায় আছে এটা ওভারব্রিজের কোনো প্রয়োজন নেই, কারণ সবাই রাস্তার মাঝখান দিয়ে পার হওয়ার জন্য চেষ্টা করে, যেমন হুসাইন বোল্টের মতন দৌড় দেবে, যে এন্ডাও যেমন রেডি হচ্ছে দৌড় দেওয়ার জন্য। অটোরিকশা, গাড়ি, আসলে সব কিছু মিলে এখন রাস্তা একাকার। এই যে সামনে চলে আসছে আমার ভাইয়েরা, এরা মনে হচ্ছে বিমান নিয়ে আসতেছে, আমরা সাইকেল নিয়ে যাচ্ছি, এমন একটা অবস্থা। যাই হোক, যেতে যেতে দেখুন রাস্তার ভিউগুলো, রাস্তার জ্যামজটগুলো দেখতে থাকুন, দেখতে থাকলে বুঝতে পারবেন আসলে ঢাকার অবস্থা এখন কেমন। সন্ধ্যার সময়, এখন সন্ধ্যার একটু আগ মুহূর্ত, এই সময়টায় রাস্তায় একটু জ্যাম কম থাকে। যেহেতু আজকে রবিবারের জ্যামটা কম থাকার কারণে রাস্তা একটু ফ্রি পাচ্ছি, এই জন্য আর কি সামনের দিকে যেতে একটু ভালো লাগছে। তারপরেও জ্যাম, কারণ কি আমার পিছনে অনেকটা জ্যাম আছে, যেগুলো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন না। আপনারা সামনে দেখেন কি অবস্থা। এই যে ইজি বাইক যেগুলো আমরা এগুলো গ্রামেতে দেখতাম, এখন ঢাকা শহরেও আছে। মাঝে মধ্যে আমি এয়ারপোর্টেও আমি দেখছি, এয়ারপোর্ট রোডটাতেও এখন এই অটো রিক্সাতে ভরে গেছে। যাই হোক, রোডটা ফাঁকা পাইছি, এখন সামনের দিকে যাই। যেতে যেতে আবার সামনে জ্যাম, কিছু করার নাই। অটোরিকশা, সাইকেল, বাস, লেগুনা, প্রাইভেট কার, এগুলো সব কিছু মিলে যেন আর দলে দলে আমার ভাইয়েরা যে পার হচ্ছে, এটা ঠিক আছে, এটা ক্রস দেওয়া আছে, জেব্রা ক্রস দেওয়া আছে, এখান থেকে সবাই পার হতে পারবে, তার জন্য এই সিগন্যালটা দেওয়া। যাই হোক, আবার সামনে ফাঁকা পেলাম,
আবার জ্যাম, আসলে জ্যাম, ফাঁকা, আবার টান, এইটাই করতে করতে পৌঁছে গেলাম সীমান্তের সম্বরে। এটাই আর কি।